পরিবেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো, এটা হচ্ছে মেন কথা। মানে আমি কিন্তু বিনা স্বার্থে পরিবেশ ভালো রাখতে বলছি না। যে যার নিজের স্বার্থে যদি পরিবেশটাকে ভালো রাখেন, তাহলে আপনার বাড়ির লোকজন এবং আপনারা সবাই ভালো থাকবে। মানে চারিদিকে যা দূষণ ছড়াচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ভয়ঙ্কর। পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। মানুষ নিজেরা সচেতন না হলে পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবেন না। শুক্রবার ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি ব্যারেজ এলাকায় পরিবেশপ্রেমী সংগঠন অপটোপিকের এক অনুষ্ঠানে এসে একথাই জানালেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। পরিবেশ নিয়ে ভালোবাসার কথা বলতে গিয়ে তার সাফ কথা, ঘরে বাইরে বেরোলে বসার জন্য যেমন ঘাস লাগবে, তেমনি ছায়ার জন্য গাছও লাগবে। পরিবেশ নিয়ে আমি যা করছি তা আমার একান্তই নিজের স্বার্থে করছি বলে মন্তব্য কাহানি সিনেমার অন্যতম চরিত্র বব বিশ্বাসের। ফুলবাড়ি ব্যারেজ এলাকায় শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি আসে। বিভিন্ন প্রজাতির পাখি দেখতে ভিড় করেন বাইরের পর্যটকেরাও। তবে এলাকায় পিকনিক করে পরিবেশ নোংরা করা, ডিজে বাজানোর কারণে মাঝে কয়েক বছর পাখির সংখ্যা কমতে শুরু করেছিল। পরবর্তীতে পরিবেশপ্রেমী সংস্থা অপটোপিক পাখিদের স্বার্থে এবং পরিবেশ রক্ষার দাবিতে এলাকায় পিকনিক বন্ধের দাবি তোলেন। পাশাপাশি ব্যারেজ সংলগ্ন এলাকা পাখিদের থাকার উপযুক্ত করে তোলার জন্য কাজ শুরু করা হয়। এই উদ্যোগে ফাঁসিদেওয়া থানা এবং ব্লক প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য। এবারে গত বছরের তুলনায় পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে বলেই অপটোপিকের তরফে দিব্যজ্যোতি চক্রবর্তী দাবি করেছেন। এদিন এই এলাকা ঘুরে দেখেন শাশ্বত চট্টোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন ফাঁসিদেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাস, এসডিপিও অচিন্ত গুপ্ত, পরিবেশপ্রেমী সংস্থার সদস্যরা। এলাকা ঘুরে দেখে শাশ্বত জানান, পরিবেশ রক্ষার সব দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দিলে হবে না। এই সচেতনতার বীজ শিশু থেকে শুরু করে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ঘরে ঘরে এটা বোঝানো জরুরি। যারা নিয়ম মানবেন না তাদের জন্য আরো কঠোর হতে হবে। বেড়াতে খুবই ভালোবাসি, তাই অন্য কারোর জন্য না হলেও নিজের জন্যই এই পরিবেশ বাঁচানোর পক্ষে কাজ করে চলেছি। অপটোপিকের তো এটা তো ইনিশিয়েটিভটা তারা নিয়েছে, কিন্তু শুধু অপটোপিক দিয়ে হবে না। আজকে যদি মানুষ নিজে সচেতন না হয়, কোনো প্রশাসন, কোনো পুলিশ কিচ্ছু করতে পারবে না। আমাদের নিজেদের সচেতন না হলে একটার পর একটা জিনিস ঘটতেই থাকবে। তো কাজেই আমাদের সচেতন হওয়াটা খুব জরুরি। সব দায়িত্ব আমি পুলিশ প্রশাসনের ওপর চাপিয়ে দেবো, এটা ঠিক না। আমি রেসপন্সিবল সিটিজেন হওয়াটা খুব জরুরি। তো সেই বোধটা জাগাতে গেলে তো মানুষকে বেসিক শিক্ষাটা তো তাকে দিতে হবে। ওই গোড়া থেকে যদি ওই শিক্ষাটা আজকে বাচ্চা ছেলেগুলোকে অ্যাওয়ার করতে হবে, বাচ্চা ছেলে মেয়েগুলোকে, যাতে তারা বাধা দেয় তার বাবা বা মা ভুল করলে। সেইটা খুব জরুরি। ঘরে ঘরে এইটা ঢোকানোটা খুব জরুরি। আর মানুষ স্কুল কলেজ থেকে একরকম শিক্ষা পায়, বাড়ির শিক্ষাটা কিন্তু আসল শিক্ষা, সেইখানে ঢুকতে হবে। সেইটা না ঢুকলে হবে না। তো বসার জন্য ঘাস লাগবে, হ্যাঁ, ছায়ার জন্য গাছ লাগবে। তো কাজেই সেইগুলো রক্ষা না করলে আমি আমার নিজের স্বার্থে করছি, আমি অন্য কারোর স্বার্থে করছি না। কিন্তু এইটা প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে, যেটা আমার স্বার্থ আছে এতে। সেটা যতদিন বুঝবেন, যে কজন বুঝবেন তত ভালো। এই যে আমার বক্তব্য। যা শুনেছি আমি বা নিজেও যেটা দেখেছি, প্রচুর পাখি এসছে এবং অন্য বারের তুলনায় এবার বেশি, এবং কিছুটা কম দেখেছি গজলডোবাতে। তার কারণ হতে পারে যে তিস্তার যে একটা ভয়ানক একটা হয়ে গেল, এবং তাতে ওখানকার পরিস্থিতি বায়োডাইভার্সিটিতে ভীষণ এফেক্ট করেছে। আর ওরাও যেই পাখিগুলো পরিযায়ী পাখি, তারা কিন্তু সার্ভে করেই আসে। তখন মনে হয়েছে এটা কিছু শিফট হয়েছে, সেটা গণনার সময় বোঝা যাবে। তবে গতবারের থেকে এবারের পাখির সংখ্যা কিন্তু অনেক বেশি। পিকনিকের বিরুদ্ধে আমরা না, কিন্তু পরিবেশটাকে বাঁচিয়ে পিকনিক যাতে করে আর কি, পিকনিকের বিরুদ্ধে আমরা না। মানুষ তো বনভোজন করবেই, কিন্তু সেটা প্রকৃতিকে বাঁচিয়ে করবে। ফুলবাড়ি থেকে মিঠুন ভট্টাচার্য ও সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।